আজকে আমি প্রায় 6 বছর প্লাস হলো চাইনিজদের সাথে কাজ করতেছি। ঠিক আছে, তো আমার একটু অভিজ্ঞতা থেকে বলতেছি যে চাইনিজরা কেন দিন দিন এত উন্নতির দিকে যাচ্ছে এবং বাংলাদেশ কেন দিন দিন এত অবনতির দিকে যাচ্ছে। ঠিক আছে, তার কারণ শুধু একটাই, তফাৎ শুধু একটাই, সেটা হচ্ছে কর্মসংস্থান। চাইনিজরা সব সময় তারা চিন্তা ভাবনায় থাকে যে তারা নতুন নতুন কি জিনিস আবিষ্কার করবে, কি কর্ম করবে, কেমনে তারা 2 টাকা বেশি ইনকাম করবে। ঠিক আছে, কিন্তু বাংলাদেশে কর্মসংস্থান নাই, তো এরকম ভাবে কর্মসংস্থান নাই বললেই চলে। ঠিক আছে, তাহলে মানুষ চিন্তাধারা করবে কি? মানুষ চিন্তাধারা করবে কাকে মেরে কি খাওয়া যায়। ঠিক আছে, কার সম্পদ মেরে খাওয়া যায়, এটাই মানুষ চিন্তাধারা করবে। ঠিক আছে, আর চাইনিজদের হচ্ছে যে তারা রাত পোহালে, সব দেশেই আছে, তবে চাইনিজদের দেশে হচ্ছে সবচেয়ে তারা বেশি গুরুত্ব দেয় কর্মকে। যেমন তাদের সরকারও, তাদের দেশে হচ্ছে কর্মসংস্থানের অভাব নেই। তাদের যে বউ আছে, তাদের যে মা আছে, বাবা আছে, সবাই যার যার আলাদা আলাদা কর্ম করে, যার যার আলাদা আলাদা খরচ করে। ঠিক আছে, তো এখানে হচ্ছে একটা বেস্ট পয়েন্ট। আর বাংলাদেশে যদি আপনি দেখতে চান, আজ দেখতে যান, শহরাঞ্চলে মোটামুটি একটা কর্মসংস্থানের ব্যবস্থা আছে, তারপরও যে এমনি অ্যাভেলেবেল আছে আসলে তা না। কর্ম মোটামুটি আর কি অবস্থা আছে। আর গ্রাম অঞ্চলের দিকে আপনি যদি তাকান তাহলে দেখেন গ্রামের অনেক যুবকরা কিংবা গ্রামের অনেক মানুষরা, যেহেতু কৃষি নির্ভর বাংলাদেশ এবং গ্রামের মানুষও বেশিরভাগই হচ্ছে কৃষি নির্ভরশীল। ঠিক আছে, তো অনেক লোক দেখা যাচ্ছে যে আমাদের ধান রোপণের সময় আসলে অনেকেই যে ধান রোপণ করে, তখন ধান রোপণ করা শেষ হয়ে যায়, তখন তারা অপেক্ষা থাকে, অনেক যুবক কিংবা অনেক মানুষ, যে আবার ধানটা কাটার সময় কখন আসে। ঠিক আছে, শেষ সময়টা হয়তো তারা কিছু টাকা ইনকাম করবে। আর এই যে মধ্যবর্তী স্থান, হয়তো কাজ পাইলে পায়, না পাইলে না, এরকম কাজই করতে পারে না বাংলাদেশের মানুষ। ঠিক আছে, তো আমার মনে হয় যদি বাংলাদেশ সরকার যদি বিভিন্ন রকম যে কর্মসংস্থান আছে, কাউকে বেকার ভাতা না দিয়ে যদি কর্মসংস্থানের যে কোনো ব্যবস্থা করে দেওয়া হয়, ধরেন যে আমাদের গ্রাম অঞ্চল, বেশিরভাগ যদি একটু নজর দেওয়া হয় যে গ্রাম অঞ্চলের দিকে, সবচেয়ে মনে হয় বেস্ট হয়, কারণ গ্রামের মানুষগুলো সবচেয়ে বেশি বেকার হয়। ঠিক আছে, তো আসলে এই কথাগুলো আসলে বলতেছি এর জন্যই যে আমাদের দেশে হচ্ছে যে কর্মসংস্থানের খুবই অভাব। যদি কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হতো তাহলে অনেক বেকারত্ব দূর হতো। ঠিক আছে, এই যে চাইনিজদের মতো আমাদের দেশও কিন্তু দিন দিন উন্নতির দিকে যাইতো এবং দেশের যে মানুষগুলো আছে তারাও কিছু শিখতে পারতো, প্লাস হচ্ছে তাদের পরিবারটা ভালো চলতো, যার যার টাকা যার যে খরচ করতে পারতো। ঠিক আছে, আমাদের বাংলাদেশে হচ্ছে যে আমরা যদি কাউকে প্রবাসে পাঠাই, একটা প্রবাসীর উপর যে পুরো পরিবার নির্ভরশীল থাকে, কিংবা ধরেন আমরা কাজ করতেছি, আমি ধরেন একজন মানুষ, আমার কিন্তু একটা পরিবার আছে, আমার ধরেন প্রায় 6 জনের একটা পরিবার আছে, কিন্তু 6 জন মানুষ কিন্তু আমার উপর নির্ভরশীল। ঠিক আছে, তো আমরা হচ্ছে, আর চাইনিজদের হচ্ছে যে তারা একজন যার যার হচ্ছে যার যার, ধরেন ওই নিজে কাজ করতেছে, ও নিজে নিজের উপর নির্ভরশীল, কিংবা ওর যে স্ত্রী আছে, মা আছে, বাবা, যার 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 সবকিছু আলাদা আলাদা। ঠিক আছে, এমনকি বাচ্চারাও কিন্তু যে কি জানি বাতা টাতা ওগুলো পায়, এখন সরকার থেকে দিচ্ছে, সব রকম সুযোগ সুবিধা আছে। যদি আমাদের বাংলাদেশ সরকারও যদি এরকম কিছু একটা করতো, যে কর্মসংস্থান, আমাদের দেশে প্রচুর কর্মসংস্থান লাগবে, আর সবচেয়ে বেশি যেটা লাগবে সেটা হচ্ছে গ্রাম অঞ্চলে। গ্রাম অঞ্চলের মানুষ সবচেয়ে ক্ষতিগ্রস্ত এবং বেকারত্বতে ভরা হচ্ছে আমাদের গ্রাম অঞ্চল। তো বাংলাদেশ সরকারের কাছে, বর্তমান সরকারের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে। ঠিক আছে, আমি একজন দেশের সাধারণ নাগরিক হিসেবে আমার রিকোয়েস্ট থাকবে যে আমাদের গ্রাম অঞ্চলগুলোর দিকে যদি একটু বেশি নজর দেওয়া হয়, সবচেয়ে বেশি বেটার হয়। গ্রামের একটু বেকারত্বটা দূর হবে, গ্রামের মানুষ অনেক অন্যায় অপরাধ এদের সাথে জড়িত হয়ে গেছে, কারণ হচ্ছে কর্মসংস্থান নেই এই বিদায়। ঠিক আছে, তো আমাদের দেশে যদি প্রচুর পরিমাণ কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়া হয়, ইনশাল্লাহ আমাদের দেশ এবং দেশের মানুষ অনেক উন্নতির দিকে যাবে। ঠিক আছে, আর বিশেষ করে আমাদের যারা মা বোনেরা আছে তাদের যেন আলাদা একটা ব্যবস্থা করা হয় কর্মসংস্থান, যেহেতু কর্মসংস্থান যদি করা হয় মানে পুরুষ মহিলা যাতে করতে পারে, এরকম যদি একটা ব্যবস্থা করা হয়, আমার মনে হয় আমাদের দেশ অনেক দূরে এগিয়ে যাবে অল্প সময়ের ভিতর।